বিয়ের সকালের ব্লগ নিয়ে ফাইনালি আমি চলে এসেছি এতদিন বাদে। আর ভোরবেলা এখানে মারা সবাই মিলে এখানে গঙ্গাবরণে গেছিলো, বাবুও গেছিলো দেখতেই পাচ্ছ। আর আমি কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছিলাম দিদিকে সারা রাত মেহেন্দি পরিয়ে। মানে ভাবো, যার নিজের দিদির বিয়ে সে ঘুমাচ্ছে আর সবাই মিলে এখানে গঙ্গাবরণে গেছিলো। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি উঠিও নি, আর ওরা ডেকেও ছিল মনে আমি সেটাও শুনিনি। তো আর দধিমঙ্গলে এখানে চিড়ে দই খাওয়ার নিয়ম, সেটাই ওরা খাওয়াচ্ছিল। আমি তখনও নাক ডেকে ঘরের মধ্যেই ঘুমাচ্ছিলাম। আর এই গঙ্গাবরণ দধিকর্মের এই কোনো ক্লিপই তুমি বড় ব্লগে দেখবে না, কারণ ওরা বড় ব্লগের কোনো ভিডিও করেনি, শর্টে হিসাবেই করেছিল। আর এখানে আমি আর দিদি মিলে ওকে বৃদ্ধির জন্য সকালবেলায় রেডি করে দিয়েছিলাম। তারপরে ও শ্যুটের জন্য চলে যায় আমাদের পাশেই একটা জায়গা আছে সেখানে। তারপরে আমি আর দিদি লজে চলে আসি, এখানে ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমাদের অনেক কাজ ছিল, ওর সাথে যেতেও পারিনি। আর এখানে তো অলমোস্ট সবকিছু সাজানো গোছানো হয়ে গেছিলো, সেটা একবার দেখে নিলাম। তারপরে বাবা ততক্ষণে এখানে নানি মুখের জন্য বসে গেছিলো। তারপরে দিদি ফটোশ্যুট করে আসার পরে বাবার সাথে দিদিও বসে যায় এখানে নানি মুখে। তারপরে এখানে সমস্ত রকমের আচার নিয়ম হচ্ছিল। তারপরে একটু বাদেই আর কি গায়ে হলুদের তথ্য এবং গায়ে হলুদের সবাই চলে আসে। দিদিকে যারা যারা আশীর্বাদ করবে সবাই মিলে এখানে গায়ে হলুদের তথ্য নিয়ে চলে আসে। তারপরে যারা যারা এসেছিল তারা সবাই একে একে আশীর্বাদ করে। এখানে দিদির শ্বশুরও ওকে আশীর্বাদ করে নেয় সোনার হার দিয়ে। আসলে আমাদের মধ্যে মেয়েদের আশীর্বাদ ছেলেদের আগের হয়ে গেলেও মেয়েদেরটা বিয়ের দিনই বেশিরভাগ করা হয়। অনেকেই আছে যে আগেও করে নেয়। ওকে আশীর্বাদ করানোর পরে কোনো রকমের তাড়াহুড়ো করে আমরা চেঞ্জ করা এবং গায়ে হলুদের জন্য ওকে রেডি করাই। আর এটাই হচ্ছে ওর ফুল লুক, দেখে জানিও কেমন লাগছে। তারপরে এতটাই লেট হয়ে গেছিলো আর তাড়াহুড়ো চলছিল যে কোনো রকমের নিয়মগুলো পালন করে ওকে গায়ে হলুদের জন্য রেডি করানো হয়, গায়ে হলুদ করিয়ে দেওয়া হয়। আর মেকআপ আর্টিস্টও চলে এসেছিলো, ওর জন্য প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা। তো ওকে এখানে কোনো রকমের নিয়মগুলো পালন করে ওর গায়ে জল ঢেলে ওকে ছেড়ে দেওয়া হয়। মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, তো ওকে সাজতে গুজতে বসিয়ে দেওয়া হয়। আর আমরা তো এখানে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, ব্লগ করা তো দূরের কথা, আমরা নিজেদের একটা সিঙ্গেল ফটো পর্যন্ত তুলতে পারিনি, এতটাই তাড়াহুড়ো ছিল। তো বিয়ের ব্লগ পরে আসছে, আজকের মতন টাটা।